স্বপ্ন দেখি তাই তোমারই হাত ধরতে চাই ফাগুন হাওয়ায়। অবশ্যই ভালো লাগছে, ভালো লাগার মতোই জিনিস। প্রথমত ভালো লাগছে ইয়েস কার্ড পেয়েছি এজন্য, এবং দ্বিতীয়ত ভালো লাগছে যে যে কোনো কিছুতেই প্রথম হওয়ার যে একটা সৌভাগ্য, সেটা আসলেই ভালো লাগার জিনিস। আমার সেই জন্য ভালো লাগছে, খুবই ভালো লাগছে। আপনি তো একজন মিসেস, ইয়েস কার্ড হাতে পেয়েছেন, কেমন লাগছে? অবশ্যই অনুভূতি অনেক ভালো লাগছে, কারণ হচ্ছে গিয়ে আসলে হঠাৎ করে এইভাবে একটা মানে প্রোগ্রামে আসবো, সিলেক্ট হয়ে যাবো, এটা আসলে ভাবিনি। মিস যারা, তাদের জন্য এটা আসলে অনেকটা ইজি, যারা মিসেস তাদের তুলনায়। আপনি তো মিসেস, আপনার সংসার, ফ্যামিলি, আপনার আত্মীয় স্বজন সব কিছুকে ম্যানেজ করে কিভাবে আসলেন এখানে? আচ্ছা, আসলে হচ্ছে কি আপনার হচ্ছে সবচেয়ে বড় কথা ইচ্ছা শক্তি থাকলে হচ্ছে আপনি সময়ে বা সবকিছু মেনটেন করে ওটা করতে পারবেন। তো বাসা থেকেও সাপোর্ট লাগে, বাসার সবাই অনেক পজিটিভলি সাপোর্টিভ, যার কারণে আমার প্রবলেম হয় না। আলহামদুলিল্লাহ, খুবই বেটার ফিল হচ্ছে, নিজের উপর কনফিডেন্সটা একটু বেড়ে গিয়েছে। আই হোপ ইনশাল্লাহ মিন ফিউচারে গ্রুমিং হলে আরও ভালো করতে পারবো। কি মনে হচ্ছে ফাইনাল পর্যন্ত যেতে পারবেন কিনা, ওই কনফিডেন্স আছে কিনা? ইনশাল্লাহ কনফিডেন্স নিয়ে যদি ইয়েস কার্ডটা যেহেতু পেয়েছি, সো হয়তো আমি সেলফ স্টার্ট একটু গ্রুমিং করালে বা আমাদের সিনিয়র আর্টিস্টরা আমাদের একটু গ্রুমিং করালে হয়তো ফাইনালের পর্যায়ে যেতে পারে। এমনিতে আপনি অনেক কিছুর সাথে যেহেতু জড়িত, তাহলে এই ধরনের প্ল্যাটফর্মে কেন আসছেন? আমি এতদিন যে কটা প্ল্যাটফর্মে ছিলাম বা বাংলাদেশে বলতে গেলে আমাকে কম বেশি চিনে, সেটা আমি সেলফ থট হয়েছে, কন্টেন্ট ক্রিয়েশন করে, মডেলিং করে, ব্র্যান্ড প্রমোশন করে। বাট এটা যেহেতু একটা ইন্টারন্যাশনাল পর্যায়ে বা একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্ম, সো সেহেতু চেয়েছি জিনিসটা একটু প্রফেশনাল ওয়েতে যাওয়ার। দ্যাটস ওয়াই আমি মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশটা চুজ করেছি প্ল্যাটফর্ম। সুন্দরী প্রতিযোগিতা আপনি আসছেন এবং ইয়েস কার্ড পেয়েছেন, কেমন লাগছে একটু জানাবেন? I'm feeling amazing first of all. আমার আসলে এরকম প্যাজেন্ট্রিতে আগে ওরকম করে আসা হয়নি, সো ফার্স্ট হিসেবে আমার ভালোই লাগছে। I'm feeling really amazing. কি মনে হচ্ছে, যেহেতু আপনারা 1 মাস গ্রুমিং করবেন, ফাইনালে আপনার শেষ পর্যন্ত সেই মুকুট আপনার মাথা উঠবে কিনা, কি মনে হচ্ছে? I will keep my hopes up always. Best of luck to me. আর আমি চাই যে আমার এক্সপিরিয়েন্স, লার্নিং এখান থেকে আরো অনেক কিছু হোক। সো ক্রাউন হোক আর না হোক, আমার ক্রাউন আমার মাথার ভিতরে ইমাজিনারিটা সবসময় আছে। আপনাকে আসলে অভিনন্দন জানাচ্ছি যে আপনি একজন মিসেস হওয়ার পরও এত সুন্দর মিস অ্যান্ড মিসেস এলিগেন্স বাংলাদেশের মতো একটা সুন্দরী প্রতিযোগিতা আপনি অংশগ্রহণ করেছেন এবং ইয়েস কার্ড পেয়েছেন, কেমন লাগছে? অবশ্যই ভালো, এটা বলার কোনো অপশনই রাখে না, কজ এই স্টেজে এসে বা আমি যেহেতু মিসেস, তো এটা কিন্তু আমার জন্য খুবই প্লাস একটা পয়েন্ট, এই মোমেন্টে এসে ইয়েস কার্ড পাওয়াটা। কেমন লাগছে একটু জানাবেন? আমি তো খুব খুশি। ফার্স্টলি একটু নার্ভাস ছিলাম, কারণ সিক ছিলাম দেখে ভাবছি যে আজকে হয়তো ইউজ কাটতে পারবো না, কারণ কনফিডেন্স একটু ডাউন ছিল সিক থাকার কারণে। বাট সামহাও একটু কনফিডেন্স ছিল, কারণ এটা আমার সেকেন্ড প্রেজেন্ট ছিল। তো পেয়ে অনেক ভালো লাগছে, মাকে কল দিলাম, বললাম, এটাই। মানে আমি ভাবতে পারিনি যে ইয়েস কার্ডটা আমি পাবো আর কি। আপনি তো মিসেস, একজন মিসেস সাধারণত যারা মিস তাদের থেকে আরো অনেক বেশি স্ট্রাগল করে এখানে আসতে হয়। আপনি আসলে কি স্ট্রাগল করে এখানে আসলেন? ফ্যামিলির সাপোর্ট ছিল কি না, বা আপনি এর আগে কোনো এই ধরনের প্রতিযোগিতা আসছেন কিনা? না, আমার কোনো স্ট্রাগল করতে হয় নাই, কারণ হচ্ছে আমার ব্যাকগ্রাউন্ড হচ্ছে কালচারাল ব্যাকগ্রাউন্ড। আমি নাচ এবং নাটকের সাথে জড়িত আছি, সো আমার কোনো স্ট্রাগল হয় নাই, বরং আমি ফ্যামিলির সাপোর্ট পেয়েছি। চলে আসছিলেন, জাজের ডাকে আবার সারা দিয়ে ইয়েস কার্ড নিয়ে আসলেন, কেমন লাগছে? অ্যাকচুয়ালি আমি সবসময় বি পজিটিভ একটা মানুষ, বাট জানি না মানে ওই মোমেন্টে, বিকজ আমি এর আগে কখনো, আমি অনেক ব্র্যান্ডের সাথে কাজ করি, বাট এর আগে কখনো আমার অ্যাকচুয়ালি এই টাইপের রিয়েলিটি বা বিউটি প্রেজেন্ট যেটাই বলেন আমি কখনো যাইনি। সো হয়তো বা ওই দিক থেকে হঠাৎ করে আমি একটু নার্ভাস হয়ে গিয়েছিলাম, বাট এরপরে আমি আবার নিজেকে কন্ট্রোল করে ডান্স করলাম, সেটা আপনারা সবাই দেখেছেন। সো ভালো লেগেছে অ্যাকচুয়ালি।